الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين، وبعد. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: الله لا إله إلا هو الحي القيوم. قال النبي صلى الله عليه وسلم حينما سأله جبريل عليه السلام: يا محمد أخبرني عن الإيمان. فقال: الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره، أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ তাআলার শুকরগুজার হচ্ছি যে মহান মাবুদ আমাদেরকে বসুন্ধরা এডুকেশন সেন্টার কর্তৃক আয়োজিত মাসিক হালকা অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সেই মহান রব, সেই মহান স্রষ্টা, সেই মহান মাবুদ আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আজকে ধারাবাহিক দার্সের দ্বিতীয় পর্ব, আমাদের হালাকা বা দার্সের দ্বিতীয় পর্ব ইনশাআল্লাহ। আপনারা ইতিপূর্বে পূর্বে প্রথম যে পর্ব ছিল সেখানে আমরা জগৎ বিখ্যাত ইমাম ইবনে বাজ আব্দুল ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাব আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, সর্বসাধারণের জন্য তিনি এই কিতাবটি লিখেছেন। গুরুত্বপূর্ণ পাঠসমূহ। তো এই কিতাবটি আমরা শুরু করেছিলাম, যেটির ব্যাখ্যা আপনাদের হাতে যে কিতাবটি রয়েছে এখন, এটার সম্ভবত 53 পেজ থেকে দ্বিতীয় পর্ব। কত পৃষ্ঠা? দ্বিতীয় পর্ব, জি 53। আর যেটা এই ছাপা আছে সেটা হলো 50। তো আপনাদের কাছে একটাই প্রিন্ট সম্ভবত, জি 53 থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমি একটু আপনাদেরকে উদ্বুদ্ধ করছি যে আমরা সবসময় বলি ঘরের কোনো আসবাবপত্র বইয়ের মতো সুন্দর নয়। পৃথিবীর যত কিছু নিয়ে আসেন, যত দামি আপনি সেলফ নিয়ে আসেন, আলমারি নিয়ে আসেন, সাজানো গুছানো যত কিছু নিয়ে আসেন না কেন, একটা বাসা একজন মুসলিমের, একজন মুমিনের শোভা পায় তার রুমে, তার বাসায় কিতাব। সুতরাং কিতাবগুলি আপনারা সংগ্রহ করবেন, যেহেতু গুরুত্বপূর্ণ একজন ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির কিতাবটি, যেটি শেখ হাইসাম বিন জামিল সারহান হাফিজাহুল্লাহ মসজিদ নববীর যিনি মুদাররিস ছিলেন, উনি বইটি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তো বইটি ইতিমধ্যে আপনাদের হাতে, অনেকের হাতে পৌঁছে গেছে। তো আমরা চাই, বা এই আপনার বসুন্ধরা এডুকেশন সেন্টারও চাই, প্রত্যেকের কাছে যেন বইটি থাকুক, এবং সাথে সাথে বইটি প্রত্যেক দার্সে নিয়ে আসবেন, এটাও চাই। প্রত্যেক দার্সে বইটি নিয়ে আসবেন। অনেকেই মুরব্বী আছেন, হয়তো বা ভুলে যাবেন, কিন্তু আগে থেকেই দার্সের যদি গুরুত্ব বুঝেন তাহলে বইটা নিয়ে যাবেন এবং নিয়ে আসবেন। মাঝখানে কিছু পৃষ্ঠা পড়বেন, শুধু নিয়ে আসা এবং নিয়ে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে কিছু শিখবেন। কারণ আমি এর পূর্বে একটা হাদিস বলেছিলাম, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশিষ্ট সাহাবীদের মধ্যে একজন, যিনি সবসময় মুরব্বী সাহাবীদের সম্মান পেয়ে এসেছেন। তাকে জিজ্ঞেস করা যখন হতো যে মাসলা মাসাইল, উনি বলতেন যে যুবক সাহাবীদেরকে তোমরা জিজ্ঞাসা করো,
যুবক সাহাবীদেরকে। তাহলে ফতোয়া ফারায়েজের রিস্কটা যেন মুরব্বীরা না নেয়, এই এই মানে আল্লাহ রাসূলের জীবনী থেকে আর সাহাবীর জীবনী থেকে পাওয়া যায়। এক। ২ নম্বর বিষয় হলো যে মনে না থাকার বিষয়টা মুরব্বীদের, এটা হাদিস থেকে বা এর থেকে পাওয়া যায়। মনে হয়তো থাকবে না, যেমন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি বয়স হয়েছে, সুতরাং অনেক কিছু মনে নাই, সুতরাং যুবক সাহাবী যাদের স্মরণ শক্তি ভালো তাদেরকে জিজ্ঞেস করুন। তাহলে বয়স হওয়ার সাথে সাথে স্মরণ শক্তি লোপ পাবে। এটা শুধু আপনার আমার ক্ষেত্রে না, এটা সাহাবীদের ক্ষেত্রে হয়েছে। সুতরাং বইটি সংগ্রহ করার চেষ্টা করবেন, বইটি পড়বেন, কারণ মানুষের স্মরণ শক্তি সবসময় একরকম থাকে না, কম বেশি। সেই জন্য বইটার আশা করছি যে গুরুত্ব পাবে আপনাদের কাছে, নিয়ে আসা নিয়ে যাওয়া এবং পড়ার মধ্যে এবং এরপর আমল করা, 4টি বিষয় আল্লাহ তাআলা যেন সহজ করে দেন, আমিন। আজকে আমরা এই বইয়ের তৃতীয় পাঠের মধ্যে উল্লেখ করা হয়েছে, সম্মানিত ইমাম বলছেন, আমরা তৃতীয় পাঠটা একটু পড়ে নিই। মানে সম্মানিত ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন, আদ-দারসুস সালিস, তিনি বলছেন যে তৃতীয় পাঠ আরকানুল ঈমান, ঈমানের রুকন সমূহ। তাহলে আপনার আমার ঈমানের ভিত্তি রয়েছে এবং এটি স্বাভাবিক কোনো ভিত্তি না, রুকন। রুকনের বহুবচন আরকান, রুকন হলো একবচন, ভিত্তি। তাহলে ঈমানের ভিত্তি, এবং শুধু ভিত্তি নয়, ভিত্তি সমূহ, মানে একটা না একাধিক, যেটা আমি মুকাদ্দিমা ভূমিকার মধ্যে বলেছি। হাদিসে জিবরিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল, প্রথমে ইসলাম সম্পর্কে, এটা আমাদের গত দার্সে গেছি, গত মাসের প্রথম দার্সে প্রথম পর্বে গেছি। তো ইসলাম আমরা বলেছি কালিমা, সালাত, যাকাত, সাওম, হজ, তাই না, 5টা। এবং এই দার্স হলো আদ-দারসুস সালিস, তৃতীয় পাঠ আরকানুল ঈমান, ঈমানের রুকন সমূহ, ওয়াহিয়া সিত্তাহ আও সিত্তাতুন, আর এই রুকনগুলি হলো 6টি। সম্মানিত ইমাম বলছেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঈমানের 6টি মূলনীতি বা রুকুন বা ভিত্তি। আচ্ছা, এটার ভিত্তি কি? এই কথাটার ভিত্তি কি? কারণ ইবনে বাজ হোক আর ইমাম তাইমিয়া হোক আর যেই হোক, তাদের কথা আমরা মানতে বাধ্য নই যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ আমাদেরকে সাপোর্ট না করছে, তাই না? দলিল কি? দলিল হলো যেটা আপনার বহু জায়গায় এসেছে, বিভিন্নভাবে এসেছে। কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে এসেছে, সূরা বাকারার মধ্যে এসেছে, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি, কুল্লুন আমানা বিল্লাহি, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, মানে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, মানে আপনার আমার ঈমান আর আগে নবীজি ঈমান এনেছে কিসের উপরে? কিসের উপরে? কুল্লুন আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার উপরে। আচ্ছা, ওয়া মালাইকাতি, ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি, রাসূল সমূহের প্রতি, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুল, কোন রাসূলের মধ্যে পার্থক্য করি না। যে ইহুদিদের নবী মূসা আলাইহিস সালাম, সেই জন্য মূসা আলাইহিস সালামকে আমরা সম্মান শ্রদ্ধা করব না, ভক্তি করব না, এমনটি না। খ্রিস্টানদের নবী যে আপনার ঈসা আলাইহিস সালাম, তো ঈসা আলাইহিস সালামকে শ্রদ্ধা ভক্তি করব না, বিষয়টা এমনটি না, বরং কোন নবীর মধ্যে আমাদের পার্থক্য নেই। এই কথাগুলি মানে এটা প্রমাণ করে যে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমি বলি, আল্লাহ রাসূল বলছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদ ইবনে আদম, আমি আদম সন্তানের নেতা, বাইদা আন্নি মিন কুরাইশ, বাইদা আন্নি মিন কুরাইশ। এই প্রথম অংশে মনে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে গর্ব করছেন। খেয়াল করেন যে আনা সাইয়্যিদু ওয়ালাদ ইবনে আদম, আমি আদম সন্তানের নেতা,
মানে আদম সন্তান যত নবী রাসূল রয়েছে তার মধ্যে নেতা, বাইদা আন্নি মিন কুরাইশ, কিন্তু আমি কুরাইশের একজন। দুইটা পার্ট, হাদিসের দুইটা পার্টের মধ্যে একটা পার্ট মনে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ব করছেন। প্রথম অংশ হলো যে গর্ব নয়, উনি শুকরিয়া করছেন, শুকরিয়া। আর শুকরিয়া বা অহংকার কেমনে বুঝবেন? ওই আচরণে, ওই পার্টে, ওই বাক্যের মধ্যে আল্লাহ রাসূল একটা অংশ জুড়ে দিয়েছেন যে বাইদা আন্নি মিন কুরাইশ, আমি কুরাইশদের একজন। মানে আমি তোমাদের মতোই রক্ত মাংসের মানুষ, তোমাদের মতো আরো অন্যান্য গোত্র আছে, ওরকমই একটা গোত্রের মানুষ। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার করেছেন বা এরকম বিষয় নয়, বরং তিনি শুকরিয়া জ্ঞাপন করেছেন এবং তার পরিচয় তুলে ধরেছেন। এটা হলো বিষয় আর কি। তাহলে এখান থেকে বোঝা যায় নবী রাসূলদের মধ্যে আমরা সেইভাবে পার্থক্য করব না, কারণ প্রত্যেকেই আল্লাহর পক্ষ থেকে দূত হিসেবে, রাসূল হিসেবে এসেছেন তাদের উম্মতকে গাইড করার জন্য, তাদের উম্মতকে গাইড করার জন্য। এই একটা বিষয়। আচ্ছা আচ্ছা, তাহলে এই আয়াত থেকে আমরা চারটি বিষয় পেলাম, ছয়টির মধ্যে চারটি পেলাম, ছয়টি মূলনীতির মধ্যে চারটি: আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাব সমূহের প্রতি ঈমান, রাসূলদের প্রতি ঈমান। তাহলে চারটি, ছয়টির মধ্যে চারটি পেয়ে গেলাম আয়াত দ্বারা। আচ্ছা, আর হাদিসে আপনার জিবরিল, যেটা একটু আগে বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন ইসলাম সম্পর্কে, ইসলামের কথা বললেন, তারপর তিনি বলেছেন যে সদাকতা, সদাকতা। তিনি মানে আল্লাহর নবীকে প্রশ্নকারী বলছেন যে তুমি সত্য বলেছো। মানে আপনি একটা মানে আশ্চর্য বিষয়, প্রশ্ন করছেন একজন, প্রশ্ন করেই বলছেন যে মানে সত্যায়ন করছেন, সত্য বলেছো। তো এটা আশ্চর্য বিষয়, সাহাবাদের ক্ষেত্রে আশ্চর্য লেগেছে যে প্রশ্ন করে কিভাবে বলতে পারেন যে সত্য, মানে ঠিক বলেছেন। মানে সত্য, মানে যিনি প্রশ্ন করবেন তুই জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করে তো উনি আল্লাহ শুকরিয়া করবেন, বা যিনি উত্তর দিলেন তার বিষয়টা আছে যে তার প্রতিদানের বিষয়টা এসছে। কিন্তু এটা হল যে এটা না করে তিনি বলছেন যে সত্যায়ন করছেন, সত্যায়ন করছেন। তার মানে পুরো বিষয়টা হাদিসের শেষ অংশে একটা বাক্য দ্বারা প্রমাণিত হয়েছে। আচ্ছা, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আমাকে জানাও। জিবরাইল আলাইহিস সালাম, মানে ততক্ষণ পর্যন্ত কেউ জানে না যে এটা জিবরাইল, ততক্ষণ পর্যন্ত এতগুলো প্রশ্ন করছেন, ততক্ষণ পর্যন্ত সাহাবা ইকরাম কেউ জানে না, এমনকি উমর ইবনুল খাত্তাব নিজেও জানে না। উমর ইবনুল খাত্তাব তিনিও ওই দার্সে বসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যে হাদিসটা আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া তুমিনা বিল কদরি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বললেন। তো এখানে ছয়টি মূলনীতি আল্লাহ নবীর হাদিস থেকে পেয়ে গেলাম। তাহলে হাদিস থেকে প্রথমে কোরআন থেকে চারটি, হাদিস থেকে ছয়টি, কোরআনের আরেক জায়গা থেকে আরো দুইটি আছে, কোরআনের আরেক জায়গা থেকে আরো দুইটি এসে গেছে। আচ্ছা, তাহলে এখানে স্পষ্ট হচ্ছে যে ওয়াখালাকনাহু বিকদার, একটা আয়াত এসছে যে আল্লাহ তাআলা বলছেন যে আমি কি করেছি, সবকিছু পরিমাণ মতো আমি কি করেছি, সৃষ্টি করেছি। তাকদীরের বিষয়টা এসে গেছে। তো আরেক জায়গাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা সেখানে ইসলামের যে ঈমানের যে ছয়টি রুকুনের আরেকটি রুকুন উল্লেখ করা হয়েছে। তাহলে ছয়টি রুকুনের ছয়টি কোরআন থেকে প্রমাণিত, হাদিস থেকেও প্রমাণিত আর কি। আচ্ছা, এখানে আপনাদের কিতাবের 53 পৃষ্ঠায় যেটা এসেছে ঈমানের রুকন সমূহ, এটা 50, আপনার সাথে আমার মিল আছে। জি, আপনার 50 থেকে শুরু। আচ্ছা আচ্ছা, 50 থেকে শুরু, সরি, ঠিক আছে তাহলে। আচ্ছা, এখানে আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাব সময়ের প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, শেষ দিবসের প্রতি বিশ্বাস, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। আচ্ছা, এখানে আরকানুল ঈমান আমরা বললাম যে রুকু এর বহুবচন আরকান। আর ঈমানটা কি? ঈমানের পারিভাষিক বা আবিধানিক অর্থ হলো, এখানে লেখা আছে, আপনাদের বইয়ে লেখা আছে যে ইকরার এবং তাসদীক,
ইকরার হলো স্বীকৃতি এবং সত্যায়ন, ইকরার হলো স্বীকৃতি এবং সত্যায়ন। আর শরঈ যেটা মেইন উদ্দেশ্য, শরঈ সংজ্ঞা বলতে একটা হলো পারিভাষিক সংজ্ঞা। আপনারা বসুন্ধরা এলাকার লোকজন, শরঈ সংজ্ঞা আর পারিভাষিক সংজ্ঞার মধ্যে পার্থক্য রয়েছে। পারিভাষিক সংজ্ঞা যেটার শরঈ ওইভাবে বিভিন্ন নির্যাস থেকে নেওয়া, আর শরঈ সংজ্ঞার মধ্যে একেবারে হুবহু কোরআন হাদিসের মানে ডিটেলসটা রয়ে গেছে, কোরআন হাদিস থেকে চয়নকৃত। এটা হলো শরঈ, শরীয়ত সঙ্গত যেটা বিশ্লেষণ। আর যদি পারিভাষিক যখন বলা হবে তখন এটা মোটামুটি ভাবে ইস্তেকরা। ইস্তেকরা হলো বুঝ, শরীয়তের বুঝ। কিন্তু শরঈ সংজ্ঞা মানে হুবহু এই অর্থটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। তাহলে পারিভাষিক এবং শরঈ সংজ্ঞার মধ্যে এটা পার্থক্য। শরঈ সংজ্ঞা হলো ইকরার বা তাসদীক বিল লিসান। তাসদীক বিল লিসান, লিসান হলো জিহ্বা, জবানের মাধ্যমে স্বীকৃতি দেওয়া। ইকরার তাসদীক, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, অন্তরে সেটাকে সত্যায়ন করা। ও আমালু বিল জাওয়ারিহ অথবা আমালু বিল আরকান, মানে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করা। এই তিনটা পাঠ বলেছেন, ইমানের সংজ্ঞা তিনটা বলেছেন। আচ্ছা, ইমাম আবুল ইজ আল হানাফি রহমতুল্লাহ আলাইহি যখন বিশ্লেষণ করেছেন, হানাফি মাযহাবের সবচেয়ে নাম করা আকীদার কিতাব কোনটা? কিতাব তাহাবিয়া, আল আকীদা তাহাবিয়া। চমৎকার, এই কিতাবটা ব্যাখ্যা করেছেন আবুল ইজ আল হানাফি শারহুল আকীদা তাহাবিয়া। সেখানে বিশ্লেষণ করতে গিয়ে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটি উদ্ধৃতি উল্লেখ করেছেন, যেখানে এই তিনটা পাঠকে উনি মানে করতেন না, মানে স্বীকৃতি দিতেন না, বরং আমল অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, মানে আমল যেটা, বরং উনি মুখ দিয়ে উচ্চারণ এবং অন্তরে বিশ্বাস মধ্যে সীমাবদ্ধ রাখতেন। তো ইমাম আবুল ইজ আল হানাফি রহমতুল্লাহ আলাইহি আকীদা তাহাবিয়ার ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেছেন যে আবুল ইজ আল হানাফি রহমতুল্লাহ উল্লেখ করেছেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে তার শিষ্য জিজ্ঞেস করেছিলেন যে আপনি তো আমলকে ইমানের সংজ্ঞার মধ্যে নিয়ে আসছেন না, আমলকে ইমানের সংজ্ঞার মধ্যে নিয়ে আসছেন না, তো অমুকরা তো এই কথা বলছেন, আপনি কি মনে করেন? তো উনি বলছেন যে কিভাবে তাকে আমি প্রতিহত করব, প্রত্যাখ্যান করব? তিনি তো আল্লাহর নবীর হাদিস বলেছেন। তিনি কি করেছেন? আল্লাহর নবীর হাদিস। এই উদ্ধৃতিতে আবুল ইজ আল হানাফি রহমতুল্লাহ উল্লেখ করতে চেয়েছেন আবু হানিফাও প্রকারান্তরে তিনি আমলকে ইমানের অন্তর্ভুক্ত করে ফেলছেন। আমলকে হয়তোবা তার একটা বিশ্লেষণ ছিল যে এই হবে, কিন্তু যখন ওনাকে প্রশ্ন করা হয়েছে তখন তিনি বলেছেন যে আল্লাহ নবীর হাদিসকে কিভাবে আমি প্রত্যাখ্যান করব, আল্লাহ নবীর হাদিসকে। তাহলে হাদিস দ্বারা এটা বোঝা যাচ্ছে কমপক্ষে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এটা প্রমাণ করেছেন বা এটা বোঝাতে চেয়েছেন আমল ইমানের অন্তর্ভুক্ত করা আল্লাহ নবীর হাদিসের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, এটা বোঝা যায়। আর উনি মানুক বা না মানুক, এটা এই প্রশ্ন উত্তরের মাধ্যমে কি হয়েছে? প্রমাণিত হয়েছে। আলহামদুলিল্লাহ, একটা বিষয় এটা আবুল ইজ আল হানাফি রহমাতুল্লাহ আলাইহি কিতাব আকীদা তাহাবিয়ার মধ্যে কি করেছেন? শারহুল আকীদা তাহাবিয়ার মধ্যে উল্লেখ করেছেন। আচ্ছা, আমরা এখানে যেটা বিশ্লেষণ করতে বা যেটা পাচ্ছি যে ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান ও আমাল বিল আরকান, জবানের মাধ্যমে উচ্চারণ করা, অন্তরে বিশ্বাস করা এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কর্মে বাস্তবায়ন করা, এটা ইমানের এই তিনটা পার্ট থাকতে হবে আপনার মধ্যে। না হলে কি হবে? ওই যে মুরজিয়া বলা হয়েছে বা বিভিন্ন রকম বলা হচ্ছে, এই জন্যই যে আপনার কোনো মানুষ যদি আমলের দিক নির্দেশনা পাওয়ার পর তারা যদি আমল না করে তাহলে কি হবে? তার ঈমান অসম্পূর্ণ, এবং শুধু অসম্পূর্ণ না, সে মুমিন হিসাবে বিবেচিত হবে না ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার সুযোগ ছিল আমল করার। যেমন ধরুন কিছু সাহাবী আছে না যে ঈমান আনার পরে কোথায় চলে গেছে? যুদ্ধে গেছে, তাই না? আচ্ছা, আরেকটা বিষয়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, কি করলো? সে
জান্নাতে প্রবেশ করলো। তাহলে এই হাদিস তারা তো অনেকে বলবেন যে তাহলে তো আমলের দরকার নেই, আমলের কি নাই, দরকার নাই মনে করছে, প্রয়োজন নাই মনে হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের বই আসছে ইনশাল্লাহ, ওই পৃষ্ঠাতে আছে 50 পৃষ্ঠা, জবানের উচ্চারণের প্রমাণ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কর্মের বাস্তবায়নের প্রমাণ, অন্তরের কর্মের প্রমাণ। অন্তরের কর্ম একটা আছে, দেখেন অন্তরের কর্ম। অন্তরের কর্ম কি আমি আসছি, তার মধ্যে মাঝখান থেকে একটু বলিনি, লজ্জা। লজ্জা আপনি এমনি হাত পায়ের মাধ্যমে কি কিছু করতে হচ্ছে, এটা কোথায়, অন্তরে। তার অন্তরে কিন্তু এই কাজ করতেছে, কাজ করার মাধ্যমে অন্তরে কাজ না করলে বাস্তবে প্রয়োগ হতো না। তার প্রমাণ হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর নবীর বাসায় প্রবেশ করলেন, আবু বকর যেভাবে বসা ছিল সেভাবে বসে থাকলেন। আবু বকর যখন আসলেন, আল্লাহ নবী যেভাবে বসা সেভাবে বসে থাকলেন। ওমর যখন আসলেন, যেভাবে বসা সেভাবে বসে থাকলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, কি করেছিলেন, নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে নিজেকে একটু গুটিয়ে নিলেন। আল্লাহ নবীর বিবিরা বললেন যে আপনি কাজ করলেন, আবু বকর আসলো, ওমর আসলো, আপনি কিছু করলেন না। আর উসমান যখন আসলো তখন নিজেকে গুটিয়ে নিলেন। তখন কি বলেছেন আল্লাহ নবী, যে আলা আস্তাহি মিন রাজুলিন, আলা আস্তাহি মিন রাজুলিন তাস্তাহি মিনহুল মালায়েকা। আমি কি ওই ব্যক্তিকে দেখে লজ্জা শরম করব না, যাকে দেখে কি করেন, ফেরেশতারা করেন। তাহলে এখানে আমি বুঝাতে চাচ্ছি, জ্ঞানবানরা বুঝবেন, আল্লাহর নবী সাজিয়ে গুছিয়ে নিয়েছিলেন না নেন নাই, নিজেকে সাজাইয়েছিলেন। তো এটা কি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হয়েছে নাকি হয়নি, হয়েছে। তো কোন জিনিসে প্রভাবিত করেছে, অন্তরের লজ্জা। বুঝতে পেরেছেন, আলা আস্তাহি মিন রাজুলিন তাস্তাহি মিনহুল মালায়েকা। আমি কি ওই ব্যক্তিকে দেখে শরম করবো না, লজ্জা করবো না, ফেরেশতারা পর্যন্ত লজ্জা করে। তাই লজ্জার বিষয়টা যে আমলে বাস্তবায়িত হয়, আর এটাও যে আমল, তার প্রমাণ আমরা হাদিস দ্বারা পেলাম, আল্লাহ নবীর মানে বাস্তব সিরা থেকে পেয়েছি, তাই না। তাহলে কিন্তু আমাদের হাদিসগুলো বাস্তব নিরিখে বাস্তবায়ন না, আমরা সেটা সেভাবে বুঝি না। সেজন্যে আমরা মনে হয় সবগুলি আকীদা বিশ্বাস, এর মধ্যে আমল নেই। আকীদার মধ্যে যে আমল আছে, ইমানের মধ্যে যে আমল আছে, সেটা আমরা সেভাবে কি করি না, মূল্যায়ন করি না। তাহলে আশা করি আমরা উদাহরণের মাধ্যমে চেষ্টা করলাম বোঝানোর যে আমলটাও ইমানের অন্তর্ভুক্ত। আমলটা কি ইমানের অন্তর্ভুক্ত, কারণ ইমান যেটাকে আমি বলছি কর্মের যে অন্তরের আমল যেটা, সেটাও কি একটা আমল, অন্তরের আমল সেটাও একটা কি আমল। আর এটা ইমানের অন্তর্ভুক্ত, এটা কি ইমানের অন্তর্ভুক্ত। আচ্ছা, তাহলে আমরা ইমানের সংজ্ঞার মধ্যে আছি। আচ্ছা, এই ইমানের সঙ্গে এতটুকু যথেষ্ট, এই বইয়ের বাইরে একটু আমরা যাই, আরো দেখি। ইমানের সংজ্ঞার মধ্যে আরো 2টা পয়েন্ট যোগ করতে হবে। ইয়াজিদ বিত্তআ, ইয়াজিদ বিত্তআ, এটা বাড়ে আপনার কি বলে আনুগত্যের মাধ্যমে, কমে যায় পাপের মাধ্যমে। ইয়াজিদু বিত্তআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, গুনার কারণে ঈমান কমে যায়। তাহলে ঈমান বাড়া কমার প্রতি বিশ্বাস রাখাটাও ঈমান। দলিল কি, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, যখন তাদের কাছে মানে আয়াত পাঠ করা হয় তখন তাদের কি হয়ে যায়, ঈমান বৃদ্ধি পায়। তাহলে ভালো কাজের মাধ্যমে ঈমান কি পায়, বৃদ্ধি পায়, পাপ কাজের মাধ্যমে ঈমান কমে যায়। একটা হাদিস এসছে, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোন বান্দা যখন ব্যভিচারে লিপ্ত হয় তখন আল্লাহ রাসূল বলছেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ওই মুহূর্তের জন্য তার ঈমান কি হয়ে যায়, উঠে না হয়। তাহলে ঈমানের ঘাটতি আছে না, এটা তো হাদিস দ্বারা প্রমাণিত, ঈমানের ঘাটতি আছে। আচ্ছা, এখন কেউ কেউ বলেন যে না, ঈমানের ঘাটতি নেই, এই মত এই মত বেশি প্রাধান্য দলিল দ্বারা, যে ঈমানের কি আছে, ঘাটতি আছে, ঈমানের কি আছে, ঘাটতি আছে, এবং ঈমানের কি আছে, বৃদ্ধি আছে। আবু বকরের ঈমান আর হাসান বিন সাবিতের ঈমান কি একরকম না, দুইজনই সাহাবী। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুনাফিকদের সাথেও তিনি শুরু মিলিয়ে ফেলছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আয়েশা ব্যভিচারিণী, নাউজুবিল্লাহ। তাহলে আবু বকর ঈমান আর তার ঈমান কি এক সমান? তো ওই সাহাবীকে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? হ্যাঁ, দৌড়া মারা হয়েছিল। হ্যাঁ, তাহলে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এর মধ্যে কি পতিত হয়েছিলেন? না। তাহলে একটু আমরা আসি মেরাজের ঘটনায়। মেরাজের ঘটনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসরা এবং মেরাজ সংগঠিত হলো, তখন তিনি কি করেছিলেন? আবু বকর মানে ফিরে আসার পরে তিনি বলেছিলেন, আবু বকরের কাছে তথ্য আসার আগেই অন্যদের কাছে পৌঁছছে। তারপরে ফজর হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৌঁছলো, অনেকে জিজ্ঞেস করলো, পুরো পরিচিত মানুষরা, পরিচিত কাফেররা জিজ্ঞেস করলো যে, তুমি কি মনে করো আবু বকর, তোমার সাথে নাকি একই রাত্রে মক্কা থেকে নাকি ফিলিস্তিন গেছে, ফিলিস্তিনে নামাজ পড়ছে, তারপরে আবার আল্লাহর সাথে নাকি দিদার হয়েছে, তুমি কি মনে করো? তো কি বলেছিলেন আবু বকর? বলছেন না, এটা অসম্ভব বলেছিলেন। না, এটা কি অসম্ভব বলেছিলেন? না, অসম্ভব বলেন নাই। তিনি বলেছিলেন যে এর চেয়ে উনি কি বলেছেন, উনি জিজ্ঞেস করেছেন, উনি কি বলেছেন, যদি বলে থাকেন তাহলে আমি বিশ্বাস করি, বরং এর চেয়ে কঠিনটাও বিশ্বাস করি, যে আকাশের খবর সন্ধ্যা সকাল সন্ধ্যা মানে দুনিয়াতে আসে, এটাও আমি বিশ্বাস করি। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানের যে মাত্রা, তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি ইমানের বাড়তি কমতি, ইমানের পরিমাণ কম বেশি মানুষ ভেদে কি হয় হয়। আচ্ছা, তাহলে আমরা ইমানের ক্ষেত্রে আমরা জানলাম যে ইমানের কি আছে, বৃদ্ধি আছে এবং কমতি আছে। তার প্রমাণ হলো প্রত্যেকে নিজের নিজের বিভিন্ন অবস্থা বিবেচনা করেন তো, প্রত্যেকে নিজের নিজের, নারী পুরুষ সবাই আমরা কোনো সময় আমরা মনে করি যে আমার ইমান একবারই পাক্কা, এতটা উৎফুল্ল হন, কিছু কিছু ক্ষেত্রে হন না, যে এতটা মজা, মানে ভালো লাগে যে দুনিয়াতে কখনো পাপ কাজ করব না, মানে মনে হচ্ছে যে আপনি পাক্কা একজন আলহামদুলিল্লাহ মুমিন মনে হচ্ছে। কিছু কিছু মুহূর্তে মনে হচ্ছে যে আপনি পাপের সাথে জড়িয়ে পড়েছেন কিছু মুহূর্তে, তাই না? তো আপনি নিজেই তো উপলব্ধি করতে পারছেন যে কিছু মুহূর্তে আমি মাশাআল্লাহ আমার ইমানের বৃদ্ধিটা এত বেশি পেয়েছি, কিছু কিছু মুহূর্তে বুঝতে পারছেন যে হয়তোবা চিন্তা আসে যে আল্লাহ আমাকে এইভাবে সৃষ্টি করলেন কেন, আরেকজনকে তো অনেক কিছু দান করেছেন, আমাকে তো করেননি, আরেকজনের বিপদ আপদ না, আমার শুধু বিপদই আর বিপদ, আমার পিছন থেকে বিপদ ছুটে না আসে না, এই মুহূর্তগুলা। তো মানুষ কি হয়ে যায়, বিচলিত হয়ে যায়। বিচলিত হয়ে যাওয়া ইমানের ঘাটতি, বিচলিত হয়ে যাওয়া ইমানের ঘাটতি। আচ্ছা, বিচলিত হওয়ার পর বিভিন্ন অবস্থা আছে, সেটা আপনি শুকর করবেন নাকি সন্তুষ্টি হবেন নাকি আল্লাহর উপরে ছেড়ে দিবেন, বিভিন্ন অবস্থা আছে। আচ্ছা, এখন যেটা ইমানের যে শারঈ দিক, আমরা তিনটা এখানে উল্লেখ রয়েছে, আরো দুইটা আমরা কি করলাম বললাম। আচ্ছা, জবানে উচ্চারণের প্রমাণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ইমানের সর্বোচ্চ শাখা। আল ঈমান বিদউন ওয়া সাবউনা শু'বা, আল্লাহ নবী বলেছেন ইমানের 70-এর অধিক শাখা রয়েছে, শাখা প্রশাখা রয়েছে। আল্লাহ রাসূলের হাদিস, এটা আমার কথা না। আল ঈমান বিদউন ওয়া সিত্তুনা শু'বা, ইমানের 60-এর অধিক শাখা রয়েছে। বিদউ বলা হয় একটা হাদিস, শাখ, আমি ইচ্ছে করে বললাম ওই হাদিসটার দ্বিতীয় অংশ। আল ঈমান বিদউন ওয়া সিত্তুনা শু'বা, ইমান 60-এর অধিক শাখা রয়েছে। আর একটা হাদিস, আল ঈমান বিদউন ওয়া সাবউনা শু'বা, ইমানের 70-এর অধিক শাখা রয়েছে। আচ্ছা, বিদ বলা হয় যে 3 থেকে 10-এর মধ্যে, তাহলে 63 হতে পারে, 64 হতে পারে, 62 হতে পারে, কম বেশি, আবার 73 হতে পারে, 74 হতে পারে, 75 হতে পারে, তাই না? বিদউ বলা হয়েছে। তো এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন ওয়া আ'লাহা, এবং এই শাখাগুলোর মধ্যে সর্বোচ্চ শাখা হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোচ্চ শাখা কি? লা ইলাহা ইল্লাল্লাহ বলা, জবানে বলা। কাউলু, কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি করা, বলা। এই হাদিসটি বাংলা আছে, এখানে দেখেন হাদিসটির বাংলাটা আছে। ইমানের সর্বোচ্চ শাখা হলো আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নেই এ কথা উচ্চারণ করা, কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, ওয়া আদনাহা, ওয়া আদনাহা, এবং সর্বনিম্ন শাখা, সর্বনিম্ন শাখা হলো যে কষ্টদায়ক কোনো বিষয় কি করা, রাস্তা থেকে সরিয়ে দেওয়া।
আচ্ছা, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কর্মের বাস্তবায়ন প্রমাণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আর তা হলো ইমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক অপসারণ করা, কষ্টদায়ক বস্তু কি করা, সরিয়ে দেওয়া। আচ্ছা, রাস্তা থেকে কষ্টদায়ক বিষয় সরানো, এটা বিশ্বাস নাকি কাজ? কাজ। বুঝা বুঝা গেছে? কষ্ট মানে একটা বিষয় সরানো না, কলার চোখা হোক, সিল্কে পড়ে পড়ে যেতে পারে, তাই না? কাটা হোক, অন্য পেরেক হোক, অন্য কিছু হতে পারে। আচ্ছা, ইট হতে পারে, কঙ্কর হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। তাহলে এটাকে সরানো, এটা তো কাজ, তাই না? এটাকে নবীজি আদনাল ইমান বলছে। আদনাল ইমান মানে সর্বনিম্ন শাখা ইমানের। তাহলে ইমানের অন্তর্ভুক্ত হলো কি না কাজটা? ইমানের অন্তর্ভুক্ত হয়েছে কাজটা। তাহলে কাজ যে ইমানের অন্তর্ভুক্ত হয়েছে, ওই জন্য ওলামা ইকরাম বলছে যে আমল হলো ইমানের মানে পাঠ, আমল হলো ইমানের পাঠ। সুতরাং এখন আপনি বাস্তব নিরিখে আসেন, মানুষ কি বলে দেখেন। ভাই নামাজ পড়েন, বিভিন্ন সময় বলা হয় না যে ভাই নামাজ পড়ে, কিন্তু গর্ব করে বলে যে কি, মানে হয়তো দেখা গেল যে কিছু মানুষ একটু দুষ্টমি করে, কিছু মানুষ একটু হয়তো বা কাউরে ক্ষতি করেছে, কখনো মিথ্যা বলেছে, কিন্তু বলে যে আমি সালাত না পড়ি ইমান ঠিক আছে, মানে একটু গর্ব করে বলে। কি গর্ব করে বলে কি, যে তোমার মা তো হয়তো বা দুষ্ট না, বা এরকম কিছু বোঝাতে চাই। গর্ব করে বলে নামাজ না পড়ি কিন্তু ইমান ঠিক আছে, মানে তুমি নামাজ পড়ে কি করছো, এটা উদ্দেশ্য আর কি। তো এই কথাটা 100% ভুল। যে মানে ইমানের যে পাঠ, সে পাঠের গুরুত্বপূর্ণ একটা পাঠ আমল, সালাত নাই, তাহলে কিভাবে কি সে কি হতে পারে, মানে পাক্কা ইমান, ইমানদার হতে পারে? বুঝা গেছে? তাহলে এই কথাটার ভিত্তি নাই, ভিত্তিহীন। এটা জোর গলায় একটা কথা বলার দাবি করে। আচ্ছা, জি, এটাও অনেকে বলে থাকেন পীর সম্প্রদায়। জি, তাহলে কষ্টদায়ক বিষয় সরিয়ে দেওয়া, এটা কি ইমানের, হ্যাঁ, সর্বনিম্ন শাখা। তাহলে আপনার ইমানের অন্তর্ভুক্ত তো উপরের শাখা আর মাঝের শাখা আর শেষের শাখাও ইমানের পা। আচ্ছা, ইমানের অংশ। আচ্ছা, অন্তরে কর্মের প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, লজ্জা ইমানের, ইমানের অঙ্গ। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, এটা হলো আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। হায়া ইমানের একটা অংশ, পার্ট, জুজ। আচ্ছা, ইমান বৃদ্ধির প্রমাণ, এই যে নিচে আসছে ইমান বৃদ্ধির প্রমাণ। আচ্ছা, আইয়ুকুম যাদাতু হাযিহি ঈমান। আচ্ছা, তারপর আমরা সংক্ষিপ্তভাবে যাই। ইমান কমতির প্রমাণ, ইমান কমতির প্রমাণ। আচ্ছা, ইমান কমতির প্রমাণ আল্লাহর নবী একটু আমরা তো কিছু হাদিস আয়াতের কথা বলছি। একটা হাদিস আসছে, মা রাআইতু, আল্লাহ নবীর হাদিস, এটা বুখারী মুসলিমের হাদিস, বুখারী এবং মুসলিমের হাদিস। মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলাদের ক্ষেত্রে, যে কিছু কিছু ক্ষেত্রে, যে মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আগলাবুল্লাযী লুব্বিন মিনকুন্না, লিযী লুব্বিন মিনকুন্না। তোমাদের মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে উল্লেখ করে বলছেন যে নাকিসাতুল আকল রয়েছে, নাকিসাতুদ দ্বীন রয়েছে। নারীদের ক্ষেত্রে এটা হিংসা আবার করলে চলবে না, এটা বাস্তবতা। নাকিসাতুদ দ্বীন কে বলতে পারে বলতো? দ্বীনের ক্ষেত্রে কমতি মহিলাদের, নারীদের। জি, একটা জি জি, যে পুরুষের এমন কোনো সময় আসে না যে অসুস্থতার কারণে, মানে এই অসুস্থতার কারণে যেটা মান্থলি হয়ে থাকে, সে কারণে নামাজ ছুটে যাওয়া সম্ভব না। এটা আল্লাহ তাআলার প্রকৃতি। এখন যদি জোর গলায় দাবি করে বলে যে এটা আমাদের কোনো হলো, এটা কেন হলো এটা বলতে পারবেন না। এটা যদি আপনি যদি আরেকজন যদি বলে যে আপনাকে মানুষ তো বানাইছে, আপনি মানুষ নাই, যদি আপনি বিড়াল হতেন, কথার কথা, মানে প্রশ্ন তো শেষ নাই। সেজন্য আল্লাহর কোনো কর্মে কি করা যাবে না, প্রশ্ন করা যাবে না। এটার দলিল কি? আল্লাহর কোনো কর্মে প্রশ্ন করা যাবে না, এটার দলিল কি? নাকি জোর গলায় মুখের কথা? সূরা আম্বিয়ার 23 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 23 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 23 নম্বর আয়াত দেখেন তো কি আছে, লাইস আল্লাহু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইসআলুন। দেখেন আয়াতটা কি আছে, সূরা আম্বিয়ার 23, সূরাতুল আম্বিয়া।
লা ইয়াসআল্লাহু, আবার বলেন তো। চমৎকার, এই তো সূরা আম্বিয়ার, জি 23 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 23 নম্বর আয়াত, ঠিক আছে, আয়াত নাম্বারও ঠিক আছে। আয়াতটা হলো লা ইউসআলু, আল্লাহু আকবার, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইসআলুন। লা ইউসআলু, জিজ্ঞাসা করা হবে না, জিজ্ঞাসা করা যাবে না। আম্মা ইয়াফআলু, তিনি যা করেন, তিনি কোনটা হারাম করলেন, কোনটা হালাল করলেন। কুকুরকে কেন আল্লাহ হারাম করলেন, শোয়ার খাওয়া কেন আল্লাহ হারাম করলেন, কিন্তু আবার গরু খাওয়া আল্লাহ হালাল করে দিলেন, তাই না? কিছু মানুষ তো গরু খাওয়াকে হালাল হারাম বানিয়ে নিয়েছে, আবার শুকুর খাওয়াকে জায়েজ করে ফেলছে, তাই না? আছে না আশপাশে? জি। তো আল্লাহ তাআলা বলছেন লা ইউসআলু আম্মা ইয়াফআল, আল্লাহ তাআলার কোনো কর্মে জিজ্ঞেস করা যাবে না। ওয়াহুম ইসআলুন, কিন্তু বান্দারা কি হবেন, জিজ্ঞাসিত হবেন। তাহলে এটা প্রমাণ করে আল্লাহ তাআলা, এটা প্রকৃতি নারীদের ক্ষেত্রে নাকিসাতু আকল এবং দ্বীন, যদি তার পরিপূর্ণ জ্ঞান দ্বারা হতো, তাহলে যিনি সারা জীবন খাওয়াচ্ছেন, সারা জীবন পড়াচ্ছেন আল্লাহ তাআলার তৌফিকে, যার মানে বাঁধনে কোনো একটা দিন কোনো একটা কাজ করলো, সে কাজ করার কারণে কি করে, বলে যে তোমার সংসারে সারা জিন্দেগি শান্তি পেলাম না, নাফরমানি, আছে না? কুফরান, এটা কি বলা হয়, কুফরানুন নি'মা, এটা বাস্তবতা আছে। এটা এটা হলো তাদের নাকিসাতুল আকলের অন্তর্ভুক্ত, এটা প্রকৃতি। নাকিসাতুদ দ্বীন তো আমরা বললাম যে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ের জন্য তাদের উপর নামাজ পড়া কি করে নিয়েছে, এটা উঠে নিয়েছে। কিন্তু এটা যদি রমজান মাসে হতো কি করতে হতো, বিধান কি, রমজান মাসে হলো কি, রমজান সিয়ামটা পরবর্তী, কিন্তু সালাতটা নাই। তাহলে আরেকজন যে সালাত পড়লো আর আপনার যে সালাত পড়া লাগলো না, চিন্তা করেছেন? আরেকজন তো সালাত পড়ছে, তার কাছে ছুটি আছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ছুটি দিয়েছে। এটা কমতি, এটা প্রকৃতি, আল্লাহ তাআলা প্রকৃতি অন্তর্ভুক্ত। তাহলে যেটা মানে কমতি যে রয়েছে, দ্বীনের কমতি মানে ইমানের একটা পার্টের অন্তর্ভুক্ত। জি। তারপর আমরা আসি ইমান বৃদ্ধির উপায়, 51 পৃষ্ঠা। ইমান কিভাবে বৃদ্ধি করবেন আপনি, বৃদ্ধি করব, আমরা জানলাম ইমান বৃদ্ধির বিষয়গুলা, ইমান বাড়ে কমে। তারপরে আরকানুল ইমান, আমরা যে ইমানের 6টি মূলনীতি, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাব সমূহের প্রতি বিশ্বাস, এবং পরকালের প্রতি বিশ্বাস, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। কিন্তু ইমান কিভাবে মানে বৃদ্ধি পাবে, ইমান বৃদ্ধি পাবে কিভাবে? তাওহীদ বিষয়ক অধ্যয়ন, বিশেষ করে আল্লাহ তাআলার নাম সমূহ এবং গুণ সমূহের বিষয়। আল্লাহর নাম এবং গুণ যদি কি করেন, আপনি জানেন, চর্চা করেন, তাহলে আপনার ইমান বাড়বে। কারণ ইমানটা কার সাথে সংশ্লিষ্ট বলেন তো, আল্লাহর সাথে। তো আল্লাহর বড়ত্ব মাহাত্ম্য যখন আপনি জানবেন, তখনই তো তাকে শ্রদ্ধা করতে ইচ্ছা হবে, যে এত বড় আল্লাহ, এত মহান, এত মানে মানে কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছে, তাই না? তখন আল্লাহ সম্পর্কে মানে ভালো ধারণাটা আপনাকে শ্রদ্ধা করতে কি করবে, উদ্বুদ্ধ করবে। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা হলো যে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমা, আল্লাহ তাআলার 99টি কি রয়েছে, নাম রয়েছে। এগুলির মধ্যে মাধ্যমে কি করতে বলেছেন, মান আহসাহা দাখালাল জান্নাহ, আল্লাহ রাসূল হাদিস, মান আহসাহা দাখালাল জান্নাহ, যে এগুলিকে গণনা করলো সে কি করলো, জান্নাতে প্রবেশ করলো। তাহলে দেখেন, মান আহসাহা মানে এগুলি গণনা করা। ইবনে হাজার বলছেন, যেহেতু বুখারী শরীফে হাদিস, ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ব্যক্তি এই গণনা করার অর্থ হলো যে, এবং যে ব্যক্তি এগুলি মানে জ্ঞান অর্জন করলো, এগুলি অর্থ বুঝলো এবং এগুলির উপর কি করলো, আমল করলো। তার মধ্যে একটি মুখস্থ করা, ওটাও এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। জ্ঞান অর্জন করা মানে মুখস্থ করা, এগুলি অর্থ জানা এবং
অনুযায়ী করা, আমল করা। তাহলে আর কোরআনে এসেছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার সুন্দর নাম রয়েছে, এগুলির মাধ্যমে তোমরা কি করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকতে বলেছেন। সুতরাং যে জিনিসটা আল্লাহ করতে বলেছেন এর মাধ্যমে কি হয়, অবশ্যই বৃদ্ধি পায়, ইমানের বৃদ্ধি পায়, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং তাওহীদ বিষয়ক অধ্যয়ন, তাওহীদ সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করাটা ইমান বৃদ্ধির উপায়, ইমান বৃদ্ধির উপায়। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো আল্লাহর ৯৯টা নাম যেগুলো আমরা পেয়েছি। আচ্ছা, এখানে একটা বিষয়, আল্লাহর ৯৯টা নামে হাদিসের মধ্যে বললাম ইন্না লিল্লাহি তিসআতাম ওয়া তিসঈনা ইসমা, আল্লাহর ৯৯টি নাম রয়েছে। আর একটা হাদিস রয়েছে যে ১০০টি থেকে একটি কম, ১০০টি থেকে একটি কম। তো এই হাদিসগুলোর দ্বারা প্রমাণ মানে প্রমাণিত হয় আল্লাহর নাম মানে এই ৯৯টার মধ্যেই সীমাবদ্ধ নাকি বেশি আছে, অসংখ্য। দলিল কি? দলিল হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন দোয়া করতেন বলতেন বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করতেন যে তোমার ওই সব নামের মাধ্যমে দোয়া করছি যেগুলি তুমি কোরআনে কারিমে কি করেছো, নাজিল করেছো, অবতীর্ণ করেছো, যেগুলি তুমি নিজেকে নামকরণ করেছো অথবা কেতাবে নাজিল করেছো অথবা কি করেছো তোমার ইলমিল গায়বের মধ্যে তুমি রেখে দিয়েছো, আও ফি ইলমিল গায়বি ইনদাক আও ইস্তাআসারতা ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা যেই নামগুলি তুমি ইলমের গায়বের মধ্যে রেখে দিয়েছো। তাহলে বোঝা যাচ্ছে ইলমের গায়বের মধ্যে কি রয়েছে। ধরেন এক্ষেত্রে ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ একটি উদাহরণ পেশ করেছেন। ধরেন আল কাওয়াইদুল মুসলা কিতাবের মধ্যে আমরা কিতাবটি পড়েছি, আল কাওয়াইদুল মুসলা, যে বাংলা নামটা কি, আল্লাহ তাআলার নান্দনিক নামসমূহ, আল্লাহ তাআলার নান্দনিক নামসমূহ, আল কাওয়াইদুল মুসলা। তো ওখানে উনি উল্লেখ করেছেন যে ধরেন একজনের হাজার হাজার কি রয়েছে, মানে খামারে গরু রয়েছে, হাজার হাজার গরু ছাগল রয়েছে, তারপরে বলা হলো এই ৯৯টি তোমাকে দিয়ে দিলাম। এর অর্থ হইলে যে তার মানে খামারে আর গরু নাই, কি এরকম কি বিষয় আছে? তো আমাদেরকে আল্লাহ দিয়েছেন ৯৯টি, তার ইলমুল গায়বের মধ্যে কত আছে আল্লাহ ভালো জানেন। আও ইস্তাসারতা ফি ইলমিল গায়বি ইনদাক, আল্লাহর নবী দোয়া করতেন। আমরা থামবো একটু আজানের। তাহলে আল্লাহ তাআলার নামের ক্ষেত্রে যেটা আমরা পেলাম দলিল সহ, আল্লাহ তাআলার ৯৯টি নাম শুধু নয়, কিন্তু ৯৯টি নাম যদি আমরা পড়ি, বুঝি, মুখস্থ করি, অর্থ জানি, এরপর আমল করি, তাহলে আল্লাহ আমাদের কি দিবেন, জান্নাত দিবেন। আচ্ছা, কিন্তু আল্লাহ তাআলা আরো নাম রয়েছে, তাহলে এগুলি ইমান বৃদ্ধির, আল্লাহ তাআলার নাম সম্পর্কে জানা, এগুলি সম্পর্কে জেনে ডাকা ইমান বৃদ্ধির কারণ। সৎকর্ম বেশি করা, সৎকর্মের মাধ্যমে ইমান কি হয়, বৃদ্ধি পায়। যত করবে তত কি হবে, বৃদ্ধি পাবে। ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, নিশ্চয় সততা কল্যাণের পথ দেখায়, নিশ্চয় কল্যাণ জান্নাতের পথ দেখায়। দেখেন ভালো কাজ নিয়ে আসছে, ভালো কাজ নিয়ে আসছে। তারপরে ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, এবং মিথ্যা পাপাচারের দিকে নিয়ে যায়, পাপাচার জাহান্নামের দিকে নিয়ে যায়। বিশুদ্ধ হাদিস, এটি ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার 40 হাদিসের মধ্যে কি করেছেন, অন্তর্ভুক্ত করেছেন। 40 হাদিসের মধ্যে এটা একটা হাদিস। আচ্ছা, তাহলে
সৎকর্ম যত বেশি করবেন ইমান বৃদ্ধি পাবে। আর যখনই আপনার ব্রেক হয়ে যাবে তখনই পাপের দিকে হয়, ওখানে ব্রেক হয়ে পাপের দিকে যাবেন, নতুবা আপনি ওখান থেকে কমপ্লিট মানে শেষ, আপনার রাস্তা বন্ধ, রাস্তা বন্ধ। সেই জন্য সৎকর্ম বেশি বেশি করা। প্রত্যেকটা আয়াতে দেখেন আপনার সূরা ৩-এর মধ্যে আছে, তিন ওয়াজাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তারপর কি সুম্মা রাদদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ ফালাহুম আজরুন গায়রু মামনুন। তারপরে আপনার এটা তো গেল সূরা ৩, আপনার সূরা আসরের মধ্যে এসেছে। তো এগুলি সবগুলি প্রমাণ করে যে আপনার সৎকর্ম কি করে, ইমান বৃদ্ধি করে। সৎকর্ম ইমান বৃদ্ধি করে। এর এগুলির সাথে সাথে প্রত্যেকটার সাথে সাথে বিপরীত কাজ হলো আপনার অসৎকর্ম কি করে, ইমানকে কমিয়ে দেয়, ইমান হ্রাস নিয়ে আসে। আচ্ছা, পাপ পরিত্যাগ করা। আপনার সৎকর্ম করার সাথে সাথে সৎকর্ম একটা জিনিস, সাথে সাথে পাপটাকে কি করা, যে সমস্ত অভ্যাস খারাপ অভ্যাস আছে সেগুলি কি করা, ছেড়ে দেওয়া। ছেড়ে দিলে আপনার কি হবে, ইমান বৃদ্ধি পাবে। সৃষ্টিজীব সমূহ নিয়ে গবেষণা করা। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ তাআলা সূরা, এটা কি গাশিয়ার মধ্যে এই যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তারা কি দেখে না আপনার আপনার কি বলে উটকে কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ। তো এই যে এই উদাহরণের মাধ্যমে আল্লাহ কি বোঝাতে চাইছেন, অনর্থ যে হাসি মজাক করবে, আনন্দ ফুর্তি করবে, এই জন্য নাকি ইমান বৃদ্ধির জন্য, ইমান বৃদ্ধি আল্লাহ সম্পর্কে যেন শ্রদ্ধা ভক্তি বাড়ে, এবং যেটা আল্লাহ তাআলা উদ্দেশ্য, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, উদ্দেশ্য হলো সেখানেই যেন পতিত হয় যে তারা আল্লাহ দাসত্ব করে। আচ্ছা আচ্ছা, এখন ইমান কমতির কারণ, তাওহীদ বিষয়ক অধ্যয়ন মানে বর্জন করা, তাওহীদ না জানা, বিশেষ করে আল্লাহর নাম এবং গুণাবলী থেকে দূরে থাকা, সৎকর্ম পরিত্যাগ করা, গুনাহ করা, সৃষ্টিজীব সমূহে নিয়ে গবেষণা করা। যেগুলিতে ইমান বাড়ে সেগুলির বিপরীতে যে কাজগুলো রয়েছে সেগুলি করলে ইমান কমে যাবে। আচ্ছা, ইমানের যে মূলনীতিগুলা দেখেন 6টা, ইমানের মূলনীতিগুলো তো আমরা উল্লেখ করেছি। এখন দেখেন আমরা এখন একটা মূলনীতি, এখন প্রাথমিক পর্যায়ে কিছু ইমানের আলোচনা হলো। প্রাথমিক পর্যায়ে যেগুলি জানা জরুরি আপনার জন্য সেগুলো আলোচনা করা হলো। এখন এই ইমানের 6টা মূলনীতি বিশ্লেষণ করতে হবে। প্রথম হলো কি, আল্লাহর প্রতি ইমান। আল্লাহর প্রতি ইমান এর একটা বিশাল অংশ আমরা যখন কালিমার করেছিলাম ইসলাম নিয়ে, তখন আমরা মোটামুটি আলোচনা করেছি। আচ্ছা, এখানে কিছু উদ্ধৃতি উল্লেখ হয়েছে। আচ্ছা, আরকানুল ইমানের মধ্যে ইমান বিল্লাহ, যেটা আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাসকে আল্লাহ তাআলা ইমানের 6টি মূলনীতির প্রথম হিসাবে উল্লেখ করেছেন। কেন উল্লেখ করছেন, যে মানে যিনি সৃষ্টি করলেন, যার জন্য ইবাদত গোলামি, যিনি আপনার জান্নাত জাহান্নামের মালিক, তার সম্পর্কে তো ভালো ধারণা থাকতে হবে, তাই না? তো এটা হলো মূল, ইমানের 6টির মধ্যে এটা হলো আসাস, এটা মূল। 6টির মধ্যে মূল হলো এটা। আচ্ছা, এই আল্লাহর প্রতি ইমানের সাথে 3টি জিনিস সম্পৃক্ত। 3টি জিনিস, এক হলো আল্লাহর রুবুবিয়্যাত, আরেকটা হলো আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী, 3 নাম্বার হলো আল্লাহ তাআলার দাসত্ব গোলামি, যেটা তাওহীদুল উলুহিয়্যা অথবা ইবাদা। আচ্ছা, কিন্তু কিছু কিছু উলামা ইকরাম এই তাওহীদকে 2 ভাগ করেছে, কিন্তু ওর মধ্যেই 3 ভাগ নিহিত, 3 ভাগ নিহিত। আচ্ছা, তাওহীদুল রুবুবিয়্যা হলো যে উপর থেকে নিচে বিস্তৃত হওয়া, বোঝার জন্য জাস্ট উপর থেকে নিচে। তাওহীদুল ইবাদা হলো নিচ থেকে উপরে, নিচ থেকে কি
উপরে, মানে বান্দার সমস্ত কাজ কোন দিকে যাবে? আল্লাহর দিকে। কার জন্য হবে? আল্লাহর জন্য। এটা হলো তাওহীদুল ইবাদত। তাহলে নিচ থেকে উপরে, বান্দার থেকে উপরে যেটা যাবে সেটা হলো তাওহীদুল উলুহিয়্যাহ। আচ্ছা, আর তাওহীদুল রুবুবিয়্যাহ হলো যে একচ্ছত্র মালিকানা, মানে সব কিছুর মালিকানা, তার মধ্যে তিনটা থাকতে হবে আমার। এই মানে রুবুবিয়্যাহর মধ্যে আপনি ততক্ষণ পর্যন্ত প্রতিপালক মানতে পারবেন না যতক্ষণ তিনটি জিনিস, মানে তিনটি বিষয় বা রুকুন না থাকবে। একটা হলো তাদবীর, পরিচালনা। যতক্ষণ পরিচালনার একচ্ছত্র মালিক আল্লাহকে না মানে নিয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি প্রতিপালক হিসাবে মানতে পারেন নাই। আর একটা হলো কি? আপনার সৃষ্টিকর্তা। আর একটা হলো মুলক। সে খালক, মুলক, তাদবীর। খালক এবং মুলক, তাদবীর, মানে সৃষ্টি করেছেন, মালিকানা হয়েছেন, পরিচালনা করছেন, ঠিক কিনা? এই তিনটির সমন্বয়ে রুবুবিয়্যাহ। এই তিনটির সমন্বয় উপর থেকে আপনার উপরে কি প্রভাবিত হয়েছে? কারণ তিনি সৃষ্টি করেছেন, মালিকানা হয়েছেন আপনার। সৃষ্টি করে মালিকানা আরেকজনকে দিয়ে দেন নাই, বুঝতে পারছেন? সৃষ্টি করে কি আল্লাহর মালিকানা আরেকজনকে দিয়ে দিয়েছেন? না। তাহলে মালিকানা তার কাছে ধরে রাখছেন এবং পরিচালনাও তিনি করছেন। তাহলে এই আল্লাহর প্রতি বিশ্বাসের মধ্যে তিনটি সমন্বয় বললাম, রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা সিফাত। আবার রুবুবিয়্যাহর মধ্যে তিনটা পার্ট থাকতে হবে, নাহলে রব হবেন না। সে শুধু মানে পরিচালনা করছেন এবং মালিক বনে গেছেন, কিন্তু সৃষ্টিকর্তা নয়, তাহলে তিনি প্রতিপালক না। তার প্রমাণ হলো বান্দা মালিক হতে পারে, পরিচালনা করতে পারে, কিন্তু সৃষ্টিকর্তা না, ঠিক কিনা? বান্দা কোনো কোম্পানির মালিক, পরিচালনা করেন, কিন্তু সৃষ্টি করেন নাই, তাই না? তো এই তিনটার সমন্বয়ে যিনি, তিনি হলেন রব, প্রতিপালক। প্রতিপালক, এটা আমাদেরকে মানতে হবে। আচ্ছা, বাকিগুলা কি তাহলে? রিজিক দেন যে, এটা রুবুবিয়্যাহর অন্তর্ভুক্ত, এবং তিনি যে মালিক এবং তার পরিচালনা, এটা দায়িত্ব হয়ে পড়েছেন আল্লাহ তাআলার। মানে এটা তার দায়িত্ব নিয়ে নিয়েছেন তিনি, যে যিনি মালিক, সৃষ্টি করলেন তিনি, মানে মালিকানা তার, এবং আপনার রিজিকের বলেন সবকিছু দায়িত্ব কার? আল্লাহ। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কনফিডেন্সলি বলেছেন যে লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহু। ততক্ষণ পর্যন্ত কোনো আত্মা মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তার কি রিজিক পরিপূর্ণ না হচ্ছে। রিজিক পরিপূর্ণ হয়ে গেলে তার কি মৃত্যু হবে। তাহলে এই কথাও আমরা বুঝতে পারি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিল্লাহর যে দিক নির্দেশনা আমাদেরকে বিভিন্ন হাদিস এবং আল্লাহ তাআলা কোরআন কারীমের মাধ্যমে দিয়েছেন, সেগুলি বোঝা যায় যে রুবুবিয়্যাহ, এবং রুবুবিয়্যাহর মধ্যে তিনটা পার্ট, বুঝতে পেরেছেন? সৃষ্টি, মালিকানা এবং পরিচালনা। আল খালক, আল খালিক, আল মালিক, আত তাদবীর। আচ্ছা আচ্ছা, তারপর আরেকটা পার্ট হলো যেটা আল্লাহর প্রতি ঈমান আনতে আমাদেরকে, মানে না হলে হবে না, তাওহীদুল উলুহিয়্যাহ। সমস্ত ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। তো এটা উপর থেকে নিচে নাকি নিচ থেকে উপরে? নিচ থেকে উপরে। আচ্ছা, তাহলে তিনি হলেন মাবুদ আল হক, সত্যিকারের মাবুদ। সত্যিকারের মাবুদ, শুধু মাবুদ নয়, সত্যিকার অর্থে মাবুদ। আচ্ছা, তাওহীদুল আসমা ওয়া সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলী। আল্লাহর নাম এবং গুণাবলী অনেকটা, কেউ কেউ এটাকে প্রথম তাওহীদের মধ্যে ফেলছে, রুবুবিয়্যাহর মধ্যে ফেলছে, ওই জন্য তাওহীদ দুই প্রকার করছে। আচ্ছা, তো এটা আবার বিশ্লেষণ হলো আল্লাহ যেভাবে নিজের নাম রেখেছেন, নিজেকে বিশ্লেষণ করেছেন, নিজে পরিচয় তুলে ধরেছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব সম্পর্কে পরিচয় দিয়েছেন হাদিসের মাধ্যমে, তাই না? তাহলে আল্লাহ নিজের সম্বন্ধে দিয়েছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব সম্বন্ধে দিয়েছেন।
এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এখন আপনার আমার মন গড়া যদি বুঝি তাহলে হবে না। তাহলে আমরা এর আগে বলেছিলাম, প্রথম পর্বে একটা কথা বলেছিলাম, উদাহরণ দিয়েছিলাম, তার মধ্যে বলেছিলাম হাত, আল্লাহর কি ইয়াদ, আল্লাহর হাত। আল্লাহর হাত এটা আল্লাহর নামের অন্তর্ভুক্ত নাকি সিফাতের অন্তর্ভুক্ত? আল্লাহর বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। আল্লাহর হাত আল্লাহর বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। আমরা এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা এই হাতের কথা আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন, নাকি এটা আমরা এই সালাফদের কাছ থেকে শুধু জেনেছি? আল্লাহ হাত সম্পর্কে আল্লাহ বলেছেন এবং আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সালাফগণ এটাকে আমাদের কাছে পৌঁছেছে। কিভাবে? আল্লাহ তাআলা বলছেন বাল ইয়াদাহু মাবসুতা। কাফেররা যখন বলল কি আল্লাহ তাআলার হাত মানে সংকুচিত, তখন আল্লাহ তাআলা বলছেন বাল লুইনু বিমা ক্বালু, বরং তারা অভিশপ্ত। অভিশপ্ত আল্লাহ বলছেন তারা অভিশপ্ত যারা আল্লাহর হাতকে সংকুচিত বলেছে। বরং আল্লাহর হাত হলো বাল ইয়াদাহু মাবসুতা, বরং আল্লাহর দুই হাত, শুধু এক হাত, কয় হাত? দুই হাত। মাবসুতা মানে কি? প্রশস্ত। আচ্ছা, এটা তো কোরআন। আচ্ছা, আমরা শেষের দিকে, আমরা আজকে মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমরা শেষ করবো ইনশাল্লাহ। আমি উদাহরণটা আমরা দিই যে আল্লাহ তাআলার হাত, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যেমন এর আগেও আমরা বলেছিলাম কিলতা ইয়াদাইহি বিয়ামিন, একটা হাদিসে এসেছে আল্লাহর হাত শিমাল, একটা হলো ইয়ামিন, ডান এবং বাম। আবার কিছু হাদিসে এসেছে আল্লাহর দুই হাতই কি? ডান। দুই হাতই কি? ডান। কিভাবে? আমাদের এক হাত হলো কি ডান, এক হাত বাম, একটা সম্মানী কাজে একটা অসম্মানী কাজে ব্যবহার করি, কিন্তু আল্লাহর ক্ষেত্রে অসম্মানী বলে কিছু নেই। সেজন্য ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি আল কাওয়াইদুল মুসলার মধ্যে ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে এই দৃষ্টিকোণ থেকে দুটোই হাদিস বিশুদ্ধ। এই দৃষ্টিকোণ থেকে যে আমরা যেভাবে আল্লাহর ডান বাম বুঝি, আল্লাহর ক্ষেত্রে না, আল্লাহর ক্ষেত্রে দুটোই কি? ডান। আচ্ছা, তাহলে আমরা কোরআন এবং সুন্নাহয় যেভাবে আল্লাহর নাম এবং বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে সেভাবে কি করতে হবে? আমরা মোটামুটি 10 মিনিট সময় নেব। 10 মিনিটের মধ্যে আমরা আজকের দার্স শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ফেরেশতাদের প্রতি 2 নাম্বার হলো কি? ফেরেশতাদের আপনার প্রতি বিশ্বাস। ফেরেশতাদের প্রতি বিশ্বাস হলো দ্বিতীয় রকম, যেটা 53 পৃষ্ঠায় এসেছে। ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ফেরেশতাদের প্রতি বিশ্বাস অর্থ এই যে আল্লাহর যে সমস্ত সৃষ্টি, সে সৃষ্টিগুলা অস্তিত্ব রয়েছে। এটা কি রয়েছে? অস্তিত্ব। এটাকে স্বীকার করা। কেউ যদি মনে করে যে না ফেরেশতা বলে কিছু নেই, সেটা বুঝতে হবে যে ইমানের ঘাটতি রয়ে গেছে। 6টি মূলনীতি আছে, এখানে একটা বলে না ভালো। 6টি এই ইমানের রোকনের মধ্যে কোনো একটা রোকন যদি, এখানে কি ভোটের মতো যে 50-50 যদি হয় তা, বা 40-60 হলে পাস হয়ে গেল, এরকম না। একটি যদি বাদ পড়ে যায় ইমান শেষ, ইমান নষ্ট, ইমান নেই। একটি, এখানে কিন্তু আপনি ওই পার্সেন্টেজ অনুযায়ী চলবে না। ইমানের 6টি মূলনীতির কোনো একটা মূলনীতি যদি কেউ অস্বীকার করে তাহলে কাফির। এটা আমার কথা। আচ্ছা, তাহলে তাদের অস্তিত্ব আছে এই কথা বিশ্বাস করা, এবং তারা যে আল্লাহর বান্দা, সম্মান বান্দা, এবং আল্লাহর কন্যাও না। অনেকেই মনে করে কি আল্লাহর কন্যা, বিভিন্ন নাউজুবিল্লাহ মিন যালিক। তারা কখনো পাপ করেন না। তারা কি করেন না? পাপ করেন না। আচ্ছা, আল্লাহ তাআলা তাদেরকে নূরের সৃষ্টি, নূর দ্বারা সৃষ্টি করেছেন। কি দ্বারা সৃষ্টি করেছেন? নূর দ্বারা। আচ্ছা, এবং আল্লাহ তাআলা তাদের দায়িত্বকে বন্টন করে দিয়েছেন। তাদের কি করেছেন? দায়িত্বকে বন্টন করে দিয়েছেন। যেমন জিবরাইল আলাইহিস সালাম, তার দায়িত্ব কি? ওহী নিয়ে আসা। মিকাইল, তার দায়িত্ব কি? ফুঁক দেওয়া। ইসরাফিল ফুঁক দেওয়া। মালাকুল মউত, জান কবজ করা, তাই না? মালাকুল জিবাল,
পাহাড়ি উপরে, পাহাড়ের দায়িত্বে। হাদিস আসছে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব সংকুচিত হলেন, তাকে যখন কষ্ট দিল, তখন তায়েফ থেকে ফিরে আসার সময় এই যে মালাকুল জিবাল বলেছিলেন না, হ্যাঁ, যে আপনি যদি অনুমতি দেন তাহলে আকসাবাইন, কালো দুই পাহাড়, আকসাবাইন মক্কার যে দুই পাহাড়কে উপরে উঠিয়ে একবারে ডাবা দিয়ে শেষ করে দেব। তখন আল্লাহ নবী কি বলেছিলেন? লাআল্লাহু, লাআল্লাহ কি, আল্লাহ তাআলা কি করবেন, তাদের মধ্যে থেকে এমন কিছু বের করবেন যারা আল্লাহ দাসত্ব করবে, গোলামি করবে, আল্লাহ একত্ব ঘোষণা করবে, একত্ব কি করবে, প্রতিষ্ঠা করবে। তাহলে এটা বোঝা যায় যে ফিরিস্তা, পাহাড়ের দায়িত্ব ফিরিস্তা মানে রয়েছে। আচ্ছা, এবং তাদের আত্মা রয়েছে। এটা না যে গাছগাছালি, বা তাও বলা হয় যে গাছগাছালি কি রয়েছে, আত্মা রয়েছে। জড় পদার্থ আত্মাহীন এমনটা কি রয়েছে, রূহুল কুদুস বলা হয়েছে, তাদের পবিত্র আত্মা বলা হয়েছে। জিবরাইল সম্পর্কে বলা হয়েছে কি, রূহুল কুদুস, আত্মা রয়েছে এবং তাদের আত্মা পবিত্র। আচ্ছা, এবং আরো বলা হয়েছে যে তাদের মধ্যে 8 জন আরশ বহনকারী ফেরেশতা, ওহীর বার্তাবাহক জিবরাইল, সৃষ্টির মধ্যে নিযুক্ত মিকাইল, আপনার তাদের সকলের প্রতি আমরা কি করি, বিশ্বাস করি, এবং তাদের সংক্ষিপ্ত জ্ঞান হোক আর বিস্তারিত জ্ঞান হোক, সেগুলি আমরা কি করি, বিশ্বাস করি, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, ফেরেশতাদের সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা। আর আল্লাহ তাআলা সম্পর্কে 52 পৃষ্ঠায় যে কথা উল্লেখ হয়েছে একটু আমি দেখাচ্ছি, যে আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস, আর তা অর্জন হয় 4টি বিষয়ের মাধ্যমে। আল্লাহর অস্তিত্ব বিশ্বাস হবে 4টি জিনিসের মাধ্যমে। আল্লাহর অস্তিত্ব আছে কি নাই, 52 পৃষ্ঠা, আল্লাহর অস্তিত্ব এক হলো বিবেকের মাধ্যমে, আপনার বিবেক স্বীকার করবে যে আল্লাহ অস্তিত্ব আছে, বাস্তবতা অনুভূতির মাধ্যমে। আচ্ছা, বিবেকের মাধ্যমে কিভাবে? কারণ বিবেক স্রষ্টা ব্যতীত কোনো সৃষ্টির কল্পনাকে অসম্ভব মনে করে। আচ্ছা, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, মানে তারা কি স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে, নাকি তারা নিজেরাই স্রষ্টা? তারা কি আসলে নিজেরাই স্রষ্টা, সৃষ্টিকর্তা, নাকি সৃষ্টিকর্তা ছাড়া, মানে তাদেরকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন? আচ্ছা, বাস্তবতা অনুভূতি হলো যে তুমি কোনো আপদের সম্মুখীন হলে আকাশের দিকে তোমার 2 হাত তুলে বলবে যে হে আমার রব, বিনিময়ে তুমি দেখতে পাবে সেই বিপদ আল্লাহর ইচ্ছায় দূর হয়ে গিয়েছে। আচ্ছা, আপনি দেখেন বিভিন্ন প্রাণীকুলের মধ্যে দেখবেন, বিভিন্নভাবে দেখবেন যে তারা আকাশের দিকে, পিপীলিকা হোক বা বিভিন্ন প্রাণীকুল আকাশের দিকে কি করে, তাকায়। সেটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা কি আছেন, আল্লাহ তাআলা অস্তিত্ব আছেন। সাথে সাথে অস্তিত্বটা আল্লাহ তাআলার জাত উপরে, আল্লাহ তাআলার জাত কি উপরে, এটাও প্রমাণ করে। আল্লাহ তাআলার জাত উপরে, এটাও প্রমাণ করে। এটা আল্লাহর প্রতি বিশ্বাসের গুরুত্বপূর্ণ মাধ্যম। আল্লাহ তাআলা উপরে আছে, সব জায়গায় না। আল্লাহ কোথায়? উপরে। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, ইস্তাউলানা, ইস্তাওয়া মানে ইস্তাউলানা, জোর জবরদস্তি দখল করে নেওয়া না, বরং উপরে উঠেছেন। আল্লাহর কি জবরদস্তি প্রয়োজন আছে? তিনি তো সৃষ্টি করেছেন, তাই না? কোন ফায়াকুন। এবং তিনি যখন কলমকে বলেছিলেন লেখো, ওয়াকানা আরশুহু আলাল মা, তখন আল্লাহর আরশ পানির উপরে ছিল। কলমকে যখন আল্লাহ তাআলা লিখতে বললেন। আচ্ছা, তারপরে সৃষ্টিগত স্বভাবের মাধ্যমে, তারপর শরীয়তের মাধ্যমে। শরীয়ত আমাদেরকে জানিয়েছে, কোরআন হাদিস আমাদের জানিয়েছে আল্লাহর অস্তিত্ব আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা, আল্লাহ যিনি ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই, আল হাইয়ু আল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব। এবং কি এর আগে আমরা বলেছিলাম, এই উদাহরণ দিয়েছিলাম, বান্দাকে যদি কি করে, নবীজিকে যদি বলে যে মরে নাই, তাহলে কি হবে? বান্দা, আল্লাহ একটা গুণ কাকে দিয়ে দেওয়া? বান্দাকে দিয়ে দেওয়া। এটা বলেছিলাম, মনে আছে আপনাদের? আল্লাহর একটা গুণ, একটা সিফাত কি বান্দার মধ্যে স্বীকৃতি দেওয়া, যেটা বান্দা একচ্ছত্র মালিক না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যু চাকতেই হবে।
আচ্ছা, তাহলে আজকে আমরা মোটামুটি ফেরেশতা সম্পর্কে আমরা জানলাম। আচ্ছা, আমরা আর 1 মিনিট সময় নেব আমি। আচ্ছা, এটাকে একটু বন্ধ করে দাও এসিটা। আল্লাহ তাআলার স্বীকৃতির মধ্যে একটা হলো যে আপনি আল্লাহ তাআলার যে সমস্ত সিফাত অসম্মানজনক সেগুলিকে প্রত্যাখ্যান করবেন। সেগুলি কি করতে হবে? প্রত্যাখ্যান করতে হবে। আল্লাহ তাআলা অসম্মানজনক কোন সিফাত বান্দার ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল নয়, আল্লাহর ক্ষেত্রে কিভাবে গ্রহণযোগ্য, তাই না? আচ্ছা, আচ্ছা, ফেরেশতাদের সংখ্যার ব্যাপারে বলা হয়েছে যে তাদের সংখ্যা অনেক। ফেরেশতাদের সংখ্যা কি? অনেক। এবং এটাও হাদিস এসছে যে আল্লাহ নবী, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মিরাজে নিয়ে যাওয়া হয়, মিরাজে নিয়ে যাওয়া হয়, রুফি আলাহু বাইতুল মামুর ফিস সামা, আসমানে বাইতুল মামুরে তাকে নিয়ে যাওয়া হয়। এবং সেখানে হাদিসে উল্লেখিত হয়েছে ইউসাল্লি ফিহি কুল্লু ইয়াউমিন ৭০,০০০ মালাক, যে সেখানে ৭০,০০০ ফেরেশতা নামাজ পড়েন। ইযা খারাজু লাম ইয়াউদু ইলাইহি আখির আলাইহি, সেখানে আর কখন সে মানে সালাত আদায় করার কখনো সুযোগ পাবে না। তাহলে এটা কি প্রমাণ করে? সংখ্যা কম না বেশি? অনেক 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 অনেক। আচ্ছা, এটা প্রমাণ করে। এবং এটাও স্বীকার করতে হবে যে ফেরেশতারা কখনো কখনো কি হয়, তাদের মানে রূপ চেঞ্জ করতে পারে, রূপ চেঞ্জ করতে পারে। তার প্রমাণ হলো দাহিয়াতুল কালবির যে আপনার বৈশিষ্ট্যে এসেছিল। দাহিয়াতুল কালবি একজন সাহাবীর বৈশিষ্ট্যে বা রূপ ধারণ করে এসেছিল জিবরিল আলাইহিস সালাম। আর জিবরিল আলাইহিস সালাম একজন আগন্তুকের মানে চেহারায় বেশি এসেছিলেন। তার প্রমাণ হলো কি? ওই যে হাদিসটা আমরা শুরু করেছি ইমানের, হাদিসের মধ্যে শেষে কি আছে? হাদা জিবরিলু আতাকুম ওয়া আল্লিমাকুম দীনাকুম। ইনি হলেন জিবরিল আলাইহিস সালাম, তিনি এসেছিলেন যে তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা দেওয়ার জন্য? দিন শিক্ষা দেওয়ার জন্য। সেটা আমরা হাদিসের মধ্যেই পেলাম। আচ্ছা, ইসরাফিলের যেটা তিনি কি করেন, নাফখ ফিস সূর, সিংহে ফুঁক দিবেন। আর কিছু ফেরেশতা আছে যে মায়ের পেটে যে আপনার রূহ ফুঁকে দেওয়ার দায়িত্ব এসছে, বিভিন্নভাবে বিভিন্ন ফেরেশতারা এসেছে। আচ্ছা, কিছু ফেরেশতা আছে জুমার দিনের কাজ, জুমার দিনের কাজ করে। কে আগে যায় লেখা লিপিবদ্ধ করে, তারপরে কে যায় লিপিবদ্ধ করে, তারপরে কে যায় লিপিবদ্ধ করে। তাহলে ফেরেশতাদেরকে যে আল্লাহ কাজ দিয়েছেন এটা প্রমাণিত হয়েছে তো। মানে শুধু ফেরেশতারা আল্লাহর ইবাদত বন্দেগী, এটাও আল্লাহর ইবাদত বন্দেগীর অন্তর্ভুক্ত যে তাকে যে কাজ দেওয়া হয়েছে সে কাজ সুনিপুণ ভাবে কি করছেন, তারা আদায় করছেন, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আজকে এই পর্যন্ত। আপনাদের